নমস্কার, আমি চিকিৎসক সৌরভ দাস। অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো অ্যানাফাইল্যাক্সিস। অ্যানাফাইল্যাক্সিস শব্দটির সাথে আমরা সাধারণ মানুষেরা খুব একটা পরিচিত নই। যাদের কখনো জীবনে কোনো সময় অ্যালার্জি প্রকাশ পেয়েছে তারা এই অসুখটি শিকার হতে পারে। এতে হয় প্রথমে স্কিনে কিছু র্যাশেস দেখা দেয়, লাল হয়ে সেই জায়গাগুলো ইচিং হতে থাকে, সোয়েলিং হয়। মুখের কোনো অংশ ফুলে যেতে পারে, যেমন চোখের পাতা, ঠোঁট, গাল। শরীরের কোনো অংশ ফুলে যেতে পারে। রোগী অনুভব করে গলায় একটা স্ট্র্যাঙ্গুলেশন, মানে গলাটা কেউ চিপে ধরছে। শ্বাসকষ্ট শুরু হয় কারোর কারো। কেউ ব্ল্যাকআউট হয়, মাথা ঘুরতে থাকে, চোখের সামনে অন্ধকার হয়ে গিয়ে মূর্ছা অবধি যেতে পারে, মানে যাকে আমরা আনকনসিয়াসনেস বলি। এসব ক্ষেত্রে কিছু কিছু অ্যান্টিজেনকে দায়ী করা হয়ে থাকে, যেগুলোকে অ্যালার্জেন বলি আমরা। এই অ্যালার্জেনগুলো যখন শরীরে ট্রিগার করে তখন এই সমস্ত লক্ষণগুলো মানুষের শরীরে প্রকাশ পায়। এটি একটি এমার্জেন্ট কন্ডিশন, যেখানে পেশেন্টকে এমার্জেন্সিতে সত্বর নিয়ে যেতে হয়। আপনারা যদি পারিপার্শ্বিক কোনো ব্যক্তিকে দেখেন এই সমস্ত লক্ষণগুলো নিয়ে, আপনাদের প্রথম কাজ হবে ওনাকে মেঝেতে শুইয়ে দেওয়া, যেখানেই থাকুক, বাড়িতে বাইরে যেখানেই থাকুক, ফ্ল্যাট করে শুইয়ে দেওয়া। পা দুটিকে কোনো চেয়ারের উপর রেখে, যাতে ওনার সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন এবং মস্তিষ্কে অক্সিজেন সঞ্চালন ঠিকঠাক থাকে। সত্বর অ্যাম্বুলেন্স জোগাড় করে ওনাকে এমার্জেন্সি নিয়ে যাওয়া, বাড়ির লোককে খবর দেওয়া। এক্ষেত্রে পেশেন্টদের আমাদের ভেন্টিলেশনে অবধি দিতে হয়েছে। পেশেন্টকে ইন্ট্রাভেনাস স্যালাইন, মানে আইভি ড্রিপ চালিয়ে ব্লাড প্রেশারকে মেনটেন করতে হয়েছে। এটি একটি মরণাপন্ন কন্ডিশন তৈরি করতে পারে। অ্যানাফাইল্যাক্সিস এতটাই সিভিয়ার একটি অ্যালার্জি রিয়াকশন। ভয়াবহতার কথা যা যা বললাম, এবার সাবধানতার কথাগুলোই আসি। যাদের জীবনের কোনো সময়ে কোনো অ্যালার্জির সিমটম লক্ষ্য করেছেন, বিশেষ করে স্কিনের র্যাশেস, ইচিং, লাল হয়ে যাওয়া, শরীরের কোনো কোনো অংশ ফুলে যাওয়া, যেমন ঠোঁট, চোখের পাতা, গাল, কপাল এবং শরীরের কোনো অংশ ফুলে যাওয়া, গলার সামনে কিছু একটা স্ট্র্যাঙ্গুলেশন, চিপে ধরছে এরকম অনুভব হওয়া, শ্বাসকষ্ট, এই সমস্ত সিমটমগুলি যদি আপনারা লক্ষ্য করে থাকেন, এক বা একাধিক, সবগুলোই থাকতে হবে এরকম না, তাহলে জানবেন আপনার জীবনে যে কোনো সময় অ্যানাফাইল্যাক্সিস হতে পারে। এবং দেখা গেছে যাদের জীবনে অ্যানাফাইল্যাক্সিস একবার হয়েছে তারা দ্বিতীয় বা তৃতীয়বারও এর শিকার হয়। কমন যে অ্যান্টিজেনগুলো অ্যানাফাইল্যাক্সিস করে তার মধ্যে কিছু ইনসেক্ট বাইট রয়েছে, যেমন বোলতা, ভীমরুল, লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে। কিছু ফুডস রয়েছে, চিংড়ি, কাঁকড়া, সামুদ্রিক ফুড। অ্যাকচুয়ালি এগুলো পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, সবার এক নয়, কমন নয়। এছাড়া কিছু ওষুধ রয়েছে, কিছু ওষুধের এফেক্টে অ্যানাফাইল্যাক্সিস হয়ে থাকে, অ্যান্টিবায়োটিক্স, পেন কিলার গ্রুপ এবং অন্য কিছু গ্রুপের ওষুধে, যেগুলো পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করা হয় কার কোন ওষুধে অ্যালার্জি, সবার এক নয়। ল্যাটেক্সে অ্যানাফাইল্যাক্সিস হয়ে থাকে। ল্যাটেক্স মানে রাবার, আমরা যে গ্লাভস পরি বা অন্য ক্ষেত্রে ল্যাটেক্স ইউজ হয়। এবার কি করণীয়? করণীয় বাড়ির সামনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, সত্তর যদি অ্যালার্জির সিমটম লক্ষ্য করে থাকেন জীবনের কোনো সময়। আর আমরা তো রয়েছি অ্যালার্জি অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টারে, আপনি যে কোনো সময় আসতে পারেন। এখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোন কোন অ্যালার্জেন বা অ্যান্টিজেনগুলো ট্রিগার আপনাকে করলে আপনি সিমটমসগুলো শরীরে আপনার
লক্ষণগুলো ফুটে উঠতে পারে সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন। এর সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে, কি কি এমার্জেন্সি ওষুধ সঙ্গে রাখবেন এবং কি কি ওষুধ বা কি ট্রিটমেন্টে আপনাকে থাকতে হবে, কি কি সাবধানতা নিতে হবে, সমস্ত বিস্তারিত ভাবে এখানে বুঝিয়ে আপনি যাতে এই ভয়াবহ অসুখটির সম্মুখীন না হন, জীবনটা যাতে সুস্থভাবে চলে, সেই পরামর্শ দিয়ে আমরা আপনাকে যতটা পারি ভালো রাখার চেষ্টা করব। এখানে সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা যা যা দরকার সেগুলো আমরা করে থাকি, কারণ যেই অ্যালার্জেনগুলো এগুলো ট্রিগার করে, অ্যানাফাইলেক্সিসকে ট্রিগার করে বা অন্যান্য অ্যালার্জি সিমটমসকে ট্রিগার করে, সেগুলো সবার ক্ষেত্রে এক নয়। সেই জন্য পরীক্ষা নিরীক্ষার বিশেষ আবশ্যক। তার পাশাপাশি সঠিক সুচিকিৎসার আবশ্যক। আপনারা সবাই ভালো থাকবেন। এরপরে অন্য কোনো টপিক নিয়ে আমি আবার উপস্থিত হব। আজকে এইটুকুই। ধন্যবাদ।